গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই মোটামুটি আছি, চলে যাচ্ছে আর কি, কোনো রকমের সিচুয়েশান যেমন সেরকমই চলছি আমরা। যাই হোক, আজকে সকালবেলা এখানে ব্রেকফাস্ট করছি চিড়ে ভাজা, আর আমি তো চা খাই না, কৌশিক এখানে খাচ্ছে চা, তার সাথে হচ্ছে ডালের বড়া। মা আজকে পাট শাকের বড়া করছে বাড়িতে, আর কৌশিক যেহেতু পাট শাক খায় না, ওর জন্য ওকে এখানে আলাদা করে ডালের বড়া করে দিয়ে দেওয়া হয়েছে আর কি। সকালবেলা ব্রেকফাস্ট ডালের বড়া সেটা মানায় না, কিন্তু ও যেহেতু অফিস চলে আসবে সেই সন্ধেবেলা, তো ততক্ষণে ডালের বড়া না মানে সেই কীরম যেন ন্যাতানোর মতো হয়ে যাবে, ওর জন্যই মা এখানে গরম গরম ওকে ভেজে দিচ্ছে। আর এ কদিন এত গরম পড়েছে না, পাখার তলায় বসে বসেও যেন ঘেমে স্নান করে যাচ্ছি। মায়ের মোটামুটি এদিকে রান্না হয়ে গেছে। এখন হয় কি, মা একদিকে রান্না করে আর একদিকে হচ্ছে আমি বাবার দেখাশোনা করি, খাওয়া দাওয়া বলো সমস্ত কিছু। খাওয়া দাওয়া বললে তো হয় না, সেগুলোকে রেডি করতে হয়, ওষুধ এমনি খেতে পায় না, ওষুধগুলোকেও গুঁড়ো করতে হয়, সে সমস্ত কিছুই আমি ওই দিকটা দেখি বলে মা এইদিকে রান্নার দিকটা সামলে নেয়। তো এখানে আমি যেহেতু চেক করতে এসেছি কী কী রান্না হয়েছে, একটা পাট শাকের বড়া টেস্টও করে নিয়েছি, সকালবেলাও খেয়েছিলাম, মা একটা দিয়েছিল। আমার এই বড়া ভাজাভুজি খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর খেতে খেতে হঠাৎ করে না শুনছি বাইরে মনে হয় কেউ কিছু বলছে, তো সেটাই ভালো করে কান দিয়ে শুনছিলাম। ওই জন্য না কোনো কিছু যখন শুনি তখন মুখটা না চলে না, মানে মুখে কোনো খাবার থাকলে সেটা স্টপ হয়ে যায়। আর মা এখানে কাজ করাতে এত জল ফেলেছে, নিচটা পুরো জলে থই থই করছে। অ্যাকচুয়ালি না, মা যখন মানে ওই বাড়িতে থাকতো, আমাদের যে আগের যে বাড়িটা শ্বশুরবাড়ি, ওইখানে যখন থাকতো তখন ওইখানে বেসিন নেই, তো সমস্ত যা কাজ মা জল নিয়ে এরকম নিচেই ফেলে দিত। আর ওখানে একটা ড্রেনের হোল মতো করা ছিল, সেই জলগুলো হোল থেকে সব বেরিয়ে যেত, একদম ডাইরেক্ট ড্রেনে গিয়ে পড়তো। তো মায়ের না অভ্যাসটা রয়ে গেছে, তো ওর জন্য এখানে মানে ভুলে যায় যে বেসিন আছে, ওর জন্য নিচে জলটা ফেলে দেয়, সেই কারণে জলটা পুরো নিচে থই থই করে। সমস্ত কাজ কর্ম সেরে এবারে এসছি একটু রেস্ট নিতে, কেননা বাবাকে খাওয়ানোর পরে মা তো রান্না করে চলে যায় বাবার গা মোছাতে, আর আমি এইদিকে সব গ্যাস মোছা, তারপর নিচটা মোছা, এগুলো সব করতে থাকি। আর আমার এই গরমকালে এরম মুখ ফাটে কেন জানি না, সেই গোঁফের কাজটা তো পুরো ফেটে যায়। মানে কি বলতো, একটু যদি মাঝখানে ঠান্ডা ওয়েদার হয়, বা ঠান্ডা ওয়েদার থেকে আবার গরম ওয়েদার হয়, ধরো একটু বৃষ্টি হলো, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেল, তখন আমার এই ঠোঁটের ওপরটা ফেটে যায়, শুধু ঠোঁটের ওপরটা না, থুতনির জায়গাটাও পুরো ফেটে যায়। আজকে রেডি হয়ে যাচ্ছে একটু মায়ের বাড়ির পাড়াতে, আর এই যে গলিটা কাজ হচ্ছে, এই গলিটা দিয়ে সোজা চলে গেলে আমার মায়ের বাড়ি। আজকে মায়ের বাড়ির মানে এই পাড়াতে এসেও আমি আজকে বাড়িতে যেতে পারলাম না, কারণ মায়ের বাড়িতে গেলে না আমার আবার কি বলো তো, আসতে দেরি হয়ে যাবে। বিকালবেলা ফিজিওথেরাপি যিনি করেন সেও আসবে, তারপরে আবার বাবাকে খাওয়ানো আছে, ওই জন্য তড়িঘড়ি করে আমি চলে এসেছি। এসে এখানে ফিজিওথেরাপি হয়ে গেছে, আর আমি বাবাকে এখানে খাওয়াচ্ছি। বাবা যেহেতু এখনও মুখে খেতে পাচ্ছে না, ওর জন্য রাইস টিউবে করেই বাবাকে খাওয়াতে হচ্ছে। কি বলো তো, রাইস টিউবে করে খাওয়ানো ভীষণ ইজি, কিন্তু উনি তো মুখে কোনো স্বাদ পাচ্ছে না। না, এই রাইস টিউবে করে ঢেলে দিচ্ছি, পাইপ দিয়ে গিয়ে ওনার পেটে চলে যাচ্ছে, এই তো আর কি। মুখে কোনো স্বাদ পাচ্ছে না, জানি না কবে ঠিকঠাক হবে। ওই আশাতেই না দিন গুনছি যে কবে বাবা ঠিক হবে। যেদিনকে ঠিক হবে না, মানে বিশ্বাস করো, এই ফ্যামিলিতে আনন্দ পাওয়ার মানে শেষ থাকবে না। এতটাই মানে কষ্ট হয়, যে মানুষটাকে হাঁটাচলা করতে দেখেছি, উঠে বসতে দেখেছি, সে হঠাৎ করে এরকম হয়ে যাবে। আর এই রাইস টিউব এইগুলো না আমি জীবনে প্রথমবার করছি, হয়তো আমাকে দেখে খুব প্রো মনে হচ্ছে যে আমি সব পারছি বা কিছু। বিশ্বাস করো, প্রথম যেদিন এই খাওয়াই না, আমার এত ভয় লাগে যে এরম ঢালবো, খাওয়াতে পারবো তো, এটাই যেন ভয় মানে টেনশানেই অবস্থা আমার খারাপ হয়ে যায়। আর এইটা আমি সম্পূর্ণ শিখেছি হসপিটাল থেকে। যখন হসপিটালে ভর্তি ছিল বাবা, তখন না এরকমভাবে ওনাকে খাওয়ানো হতো, যে আয়া রাখা হয়েছিল, সে এরকম খাওয়াতো। তো সেইখান থেকেই দেখে দেখে আর কি আমি শিখেছি, যেইটুকানি পেরেছি। তবুও নিজে যেদিনকে কাজটা করতে যাই না, প্রথম দিন সেদিনকে একটু ভয় লেগেছিলো। মা আর কৌশিক তো আসবেই না, ওদের নাকি ভীষণ ভয় লাগে। তো যাই হোক, সাহসী বলতে একমাত্র আমাকেই এখানে সব মানে ভোট দিয়ে দাঁড় করিয়েছে যে তুমি সাহসী। তো সেই সাহসীর দরুনই আমি এখন এইসব কাজ করছি। আর এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে গেছে, বাবাকে দেখতে এসেছিলো কৌশিকের বড় মামার ছোটো মেয়ে, মানে আমার ননদ হয়। তো সে দেখতে এসেছিলো বাবাকে, তো এই আমাদের জন্য এই একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলো। এত গরম লাগছে না, এমনি জেনারেলি আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, কিন্তু ফ্রিজে থাকলে না মনটা একটু আকুপাকু করে খাওয়ার জন্য। সবসময় যে বাইরে থেকে কিনে খাই কোল্ড ড্রিঙ্কস, চকলেট, আইসক্রিম আমি খুব একটা খাই না। আইসক্রিমটা যদিও বা খাই, কোল্ড ড্রিঙ্কস, চকলেটটা আমি একদমই কিনে খাই না বাইরে থেকে। তো যাই হোক, আজকে একটু নেল পলিশও পরেছিলাম হাতে, কেননা সত্যি কথা বলতে না, এখন নিজের মুখে স্কিন কেয়ার বলো, ফেস প্যাক বলো, স্ক্রাব বলো, কিছুই হচ্ছে না, মুখে পুরো
পুরো দানা দানা উঠে গেছে। কী করবো বলো, ঘরে এরকম একজন থাকলে তার দিকে নজর দেবো না নিজের স্কিনের দিকে নজর দেবো? না আইব্রো করা হয়, না কিচ্ছু করা হয়। যাই হোক, বাবার এখানে সব রিপোর্টগুলো এসছে, রিপোর্টগুলো মোটামুটি ভালো, কিছু খারাপও আছে কিছু ভালোও আছে। তো সেইটা নিয়ে একটুখানি চিন্তায় পড়ে রয়েছি। তো এবার ডাক্তারকে দেখাতে হবে, কারণ রিপোর্ট তো আমরা যেইটুকানি বুঝেছি সেইটুকানি। ডাক্তার এবার দেখে যা বলবে, সেটার অনেক দিন ধরে না বাইরের কোনো খাবার দাবার খাইনি। তো কৌশিক দেখি আজকে নিজে থেকেই, মানে ওর যখন স্যালারি ঢোকে ব্যাংকে তখন ও নিজে থেকেই টুকটাক কিছু নিয়ে আসে। তো বাবা তো এখন খেতে পারবে না, আর মাও না এসব বাইরের খাবার বলো বা যেই খাবারে ডিম দেওয়া থাকে মাও সেগুলো খেতে পারে না, কারণ মায়ের ডিম খেলেই না সেই বদহজম হয়ে যায় বা বমি করে, মা ওর জন্য খেতে পারে না এইসব খাবার। তো এইটাই খেয়ে আজকে রাত্রে ডিনারটা সেরে ফেলবো, কারণ আর রাত্রে কিছু খাবো না। এই একটা মোগলাই দুজনে হাফ হাফ করে খেয়ে, মানে ও যদিও বা খেতে পারবে, আমি আর কিছুই খেতে পারবো না। সে যাই হোক, বাবাকে ওষুধ খাইয়ে দিয়েছি, সমস্ত কিছু খাইয়ে দাইয়ে দিয়ে বাবা এখন এরকম ঘুমাচ্ছে। আর এই যে মুখের হাটা সম্পূর্ণ দেখছো, এই হাটা হচ্ছে যেহেতু ওনার ডান সাইডটা পড়ে গেছে, তো মুখের যে চোয়ালের ডান দিকটাও ওনার পড়ে গেছে। আর বাবাকে আজকে আমি সমস্ত দাড়ি কেটে ক্লিন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি সেলুনের লোক বলা হয়েছিল, সে আজকে আসবো কালকে আসবো এরকম করছে। আর বাবার না মুখে দাড়ি থাকলে খুব অস্বস্তি হয়, মানে চুলকাতে তো পাচ্ছে না, ডান দিকটা পড়ে গেছে আর বাঁ দিকটা ওরকম হাতটা বাঁধা আছে। তো ওর জন্য বাবাকে কি করব, আজকে আসবে না কালকে আসবে না, ওর জন্য আমি যতটা পেরেছি দাড়িটাকে কেটে দিয়েছি। আর এই বলটা যে ফিজিওথেরাপি করায় সে মানে আনতে বলেছিল, যাতে ওই ডান হাতে দিয়ে প্রেস করালে বাবার হাতে যদি একটু জোর আসে। তো এই মুহূর্তে যদি এক্ষুনি বলি এক্ষুনি হবে সে তো নয়, একটু টাইম লাগবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।